বিএনপির উদ্দেশ্যে রুমিন ফারহানার সতর্ক বার্তা, তৃণমূলদের নিয়ন্ত্রণ না করতে পারলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি। শহীদ মিনারে হামলার ঘটনায় ক্ষোভ। খুলছে আওয়ামী লীগের একের পর এক কার্যালয়, স্লোগান দিয়ে পতাকা উত্তোলন। ময়মনসিংহে আগুন দিয়েছে এনসিপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত জামায়াত। ঢাকার 2 সিটি কর্পোরেশনের দিকে বিশেষ নজর। চলছে মেয়র প্রার্থীদের যাচাই বাছাই। রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পরিকল্পনা ইসির। 35 থেকে 36 আসন পেতে পারে বিএনপি। হেভিওয়েট নেতৃত্বের দৌড়ঝাঁপ শুরু। 2 দফা পতনের পর ফের চড়া স্বর্ণের বাজার। 1 লাফে দাম বেড়েছে 3000 টাকা। ক্রেতাদের স্বস্তি নেই রূপার দামেও। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে বাধার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপির একাংশের হামলা শিকার হওয়ার পর তিনি ক্ষোভ প্রকাশ করেন। রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে 12টা 1 মিনিটে তারই সবার আগে ফুল দেওয়ার কথা ছিল, কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী তিনি সহ তার সমর্থকদের ওপর রীতিমতো হামলা চালায়। তিনি এই হামলাকে পুরোপুরি পূর্ব পরিকল্পিত এবং ভয়ঙ্কর হিংস্রতা হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট থেকে এবং কোটি কোটি টাকা লেনদেনে ব্যর্থ হওয়ায় গুন্ডা প্রকৃতির লোকেরা এই তাণ্ডব চালিয়েছে। রুমিন ফারহানা সতর্ক করে বলেন, বিএনপি যদি লোকাল লেভেলে তার নেতাকর্মীদের কন্ট্রোল না করে এর পরিণতি ভয়াবহ হবে। এখনই যদি দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় উচ্ছৃঙ্খলদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তবে এটি দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে। পুলিশ প্রশাসন ব্যর্থ হতে পারে, কিন্তু বঙ্গবন্ধু সৈনিক ব্যর্থ হতে পারে না। নির্বাচনের পরপরই কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের একের পর এক কার্যালয় খুলে উত্তোলন করা হয়েছে পতাকা, দেওয়া হয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও দলীয় নানা স্লোগানও। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয়ে চলে একই রকম কার্যক্রম। এর প্রতিরোধ হিসেবে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উদ্বোধনী স্লোগানের পর আগুন ধরিয়ে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা। শুধু তাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও কার্যালয় খুলে কার্যক্রম চালিয়েছে আওয়ামী লীগ। এদিকে ময়মনসিংহে তারাকান্দা বাস স্ট্যান্ডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উদ্বোধনী স্লোগানের পর আগুন ধরিয়ে বিক্ষোভ করেন এনসিপি যুবশক্তি নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল করেন। এদিকে শুক্রবার বাদে জুমা পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা। জাতীয় পতাকা উত্তোলন সহ স্লোগান দেন। তারা প্রায় 30 মিনিট সেখানে অবস্থান করেন। বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বুধবার ভোরের এই ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। শুক্রবার সকালে এমনই এক ঘটনা ঘটে ফরিদপুরে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে ওই জেলার আলফাডাঙ্গা উপজেলায় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। অন্যদিকে রাজশাহীর তানোরে আওয়ামী লীগের একটি কার্যালয় খোলার পর ইফতার পার্টির আয়োজন করেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় কার্যালয়ে খিচুড়ি রান্না করে ইফতার বিতরণ করা হয়। আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন কর্মীরা। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আগেই প্রার্থী ঠিক করেছে দলটি। সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে শিগগির। বিশেষ করে রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনে জয়ী হওয়া জামায়াতের প্রধান লক্ষ্য। জানা গেছে, রমজানের পর সিটি কর্পোরেশন নির্বাচন হবে তা ধরে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 77 আসন পাওয়া জামায়াত জোট প্রস্তুতি শুরু করেছে। গত বছরের জানুয়ারি থেকে পরের কয়েক মাসে ঢাকার 2 সিটির 129টি ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর বাছাই করছে জামায়াত। এই নেতারা তখন থেকেই ওয়ার্ড পর্যায়ে ভোটের প্রচারণা চালাচ্ছেন। সংসদ নির্বাচনের সময়ও নিজেদের প্রচার চালান তারা। জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। বলেন, রাজনৈতিক দল হিসেবে স্থানীয় বা জাতীয় যে কোনো নির্বাচনের প্রস্তুতি জামায়াত সারা বছর ধরেই নেয়। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। তবে মেয়র পদে কারা সমর্থন পাবে তা এখনো ঠিক হয়নি।
জামায়াত সূত্র জানিয়েছে ঢাকা দক্ষিণের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহকে। জামায়াতকে উত্তরে নতুন একজন মেয়র প্রার্থী খুঁজতে হবে। এছাড়া জোটের কারণে যেসব নেতা সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি, স্থানীয় নির্বাচনে তারা অগ্রাধিকার পাবেন। এমন তথ্য দিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা। সেখানে সূত্রের বলাতে বলা হয়, জামায়াত জোটের শরিক এনসিপি ঢাকায় একটি মেয়র পদ চায়। দলটি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিরুল ইসলাম ইতিমধ্যে নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। দক্ষিণে শোনা যাচ্ছে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির নামও। তবে জামায়াতের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন ঢাকায় মেয়র পদে জোট শরিকদের ছাড় দেওয়ার সম্ভাবনা নেই। কাউন্সিলর পদে সমঝোতা হতে পারে। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠু করতে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। সংস্কার হলে জামায়াত অবশ্যই নির্বাচনে অংশ নেবে। রাজনৈতিক দল হিসেবে ভোটের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। দেশের স্বর্ণবাজারে আবারও দাম বাড়ল। টানা 2 দফা পতনের পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন মূল্য নির্ধারণ করেছে। এতে স্বর্ণ ও রূপার দাম উভয়ই বেড়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। এদিন সকাল 10:15 থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,58,824 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের দামের তুলনায় 3,266 টাকা বেশি। 21 ক্যারেটের দাম 2,47,102 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের দাম 2,11,760 টাকা এবং সনাতন পদ্ধতি স্বর্ণের দাম 1,73,327 টাকা। বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর স্বর্ণের বাজার মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম কার্যকর করা হয়েছে। স্বর্ণের সঙ্গে সরকারি 5% ভ্যাট এবং বাজুস নির্ধারিত 6% ন্যূনতম মজুরি যুক্ত হবে। এদিকে রূপার দামও বেড়েছে। 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এখন 6,707 টাকা। চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম 31 বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে 19 বার বেড়েছে।